হাই ফ্রেন্ডস, আমি মঞ্জুরি আমার কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের জন্য একটা ইনস্ট্যান্ট ডেজার্ট রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটা হলো ইনস্ট্যান্ট কাস্টার্ড মালাই কেক। এই রেসিপিটা বানানো খুব সহজ, খুব ইজি, খেতে কিন্তু খুব টেস্টি এবং খুব সিম্পলভাবে বানানো হয়েছে এই রেসিপিটা। সো ফ্রেন্ডস, আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাতে হয় আজকের এই রেসিপিটি। এই মালাই কেক বানানোর জন্য এখানে আমি একটা সুগার সিরাপ তৈরি করব। এখানে আমি 1 বাউল চিনি নিয়ে নিয়েছি, সেম বাউল পরিমাণ 1 বাউল জল নিয়ে নিয়েছি। এখন আমি চিনিটাকে এভাবে অনবরত লাগতে থাকবো, নইলে নিচে লেগে যেতে পারে। দেখুন চিনিটা আমার মেল্ট হয়ে গেছে। তারপর আমি সুন্দর একটা গন্ধর জন্য দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ। এলাচটাকে দিয়ে আমি আবার আরেকটু সময় নেড়ে চেড়ে নেব এইভাবে। দেখুন সুন্দর বয়েল এসে গেছে। আমি কিন্তু শিরাটা বেশি আঠালো বানাবো না, জাস্ট একটু বয়েল এসে গেলে আর চিনিটা মেল্ট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দেব। দেখুন আমার সুগার সিরাপটা তৈরি হয়ে গেছে। আমি এখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে ঠান্ডা করে রেখে দেব। তারপর আমি একটা পাত্রে এখানে 500 ml দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। দুধটা আমার ফুটানো হয়ে গেলে তারপর আমি দিয়ে দিব এখানে 3 টেবিল স্পুন চিনি। চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, অনেকেই মিষ্টি বেশি খায় বা অনেকেই কম খায়। তারপর আমি আবার আরেকটু সময় ফুটিয়ে নেব। তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল স্পুন পরিমাণ মালাই। মালাইটা একদমই অপশনাল, না থাকলে না দিলেও হবে। দুধটা আমি ঠিক করার জন্য এই মালাইটা ইউজ করেছি। এখানে আমি একটা বাউলে ঠান্ডা দুধ নিয়ে নিয়েছি। ঠান্ডা দুধের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ ভরে কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডারটা আমি ইউজ করছি কারণ আমি এটা কাস্টার্ড মালাই কেক বানাচ্ছি। এই কাস্টার্ডটা কিন্তু অবশ্যই ইউজ করতে হবে। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে সাইডে রেখে দিব এইভাবে। দুধটা কিন্তু ঠান্ডা ইউজ করবে কাস্টার্ড পাউডারটা দেওয়ার সময়, নইলে কাস্টার্ড পাউডারটা কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। দুধটা কিন্তু আমার সুন্দর বয়েল এসে গেছে এবং ঘন হয়ে গেছে দুধটা। দেখুন খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসেছে। তারপর আমি দিয়ে দিব সেই কাস্টার্ড পাউডারটা। কাস্টার্ড পাউডারটা দিয়ে আমি এভাবে অনবরত লাড়বো। কাস্টার্ড পাউডারটা কিন্তু দেওয়ার সাথে সাথে দুধটা কিন্তু ঘন হয়ে আসবে। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এভাবে ভালো করে নেড়ে চেড়ে নেব, মিশিয়ে নিব দুধের সাথে কাস্টার্ড পাউডারটা। দুধটা আমার ঘন হয়ে এসেছে, আমার মালাইটা তৈরি হয়ে গেছে। আপনারা যদি এই সময় একটু এলাচ পাউডার দিতে চান দিতে পারেন, আমি আর ইউজ করছি না। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে রেখে দিব। এই কেকটা সাজানোর জন্য এখানে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি গ্লাসে, আর নিয়ে নিয়েছি এরকম টোস্ট বিস্কিট। আপনারা যে কোনো টোস্ট বিস্কিট ইউজ করতে পারেন। টোস্ট বিস্কিটটাকে আমি এইভাবে একটা লেয়ারে সাজিয়ে নিব। তারপর বিস্কিটটা লেয়ারের উপরে আমি এইভাবে সুগার সিরাপটা দিয়ে দিব। সুগার সিরাপটা যে বানিয়েছিলাম এটাকে সামান্য একটু গরম করে নিয়েছি। গরম করে আমি এইভাবে উপরে বিস্কিটগুলোকে এভাবে ভিজিয়ে নিব। দেখুন ভিজিয়ে নিয়েছি। তারপর আমি সেই মালাইটা দিয়ে দিব বিস্কিটটার উপরে। অল্প অল্প করে ভালো করে মালাইটাকে দিয়ে দিব, যেন গ্যাপ না থাকে। চারপাশে এইভাবে দিতে হবে। তারপর আমি বিস্কিটের আরেকটা লেয়ার বানাবো। ঠিক ওরকম ভাবে আরেকটা লেয়ার বানিয়ে নিব। এই লেয়ারটা বানিয়ে আমি আবার এটার উপরে সুগার সিরাপটা দিয়ে দিব। সুগার সিরাপটা আমি দিয়ে দিয়েছি। তার উপরে আমি আবার মালাইগুলো দিয়ে দিচ্ছি। মালাইগুলো কিন্তু এরকম ভাবে দেবেন যাতে কোথাও গ্যাপ না থাকে। দেখুন আমি দিয়ে দিয়েছি সম্পূর্ণ। তারপর আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এইভাবে সাজিয়ে নিয়েছি। কিছু আলমন্ড আর কিছু পেস্তা এইভাবে টুকরো টুকরো করে কেটে আমি সাজিয়ে নিয়েছি। আমার তৈরি হয়ে গেছে। এখন আমি এটাকে প্রায় 3-4 ঘন্টার জন্য এইভাবে সেট হতে দেব। প্রায় 3-4 ঘন্টা পর আমি এসে গেছি কেকটা দেখার জন্য। কেকটা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। চারপাশ দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে। দেখুন এখন আমি আপনাদেরকে একটু কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। কোনো ধরনের কেক বানানো ঝামেলা ছাড়া কিন্তু আপনারা এখানে কেকের টেস্ট, মালাইয়ের টেস্ট একসাথে পেয়ে গেছেন। খুব ইজিলি ভাবে বানিয়েছি আমি আজকের এই ডেজার্ট রেসিপিটা। আপনারা অবশ্যই দেখতে পেরেছেন কতটা ইজি এই রেসিপিটা বানানো। জাস্ট শুধু একটু মালাই বানাতে একটু সময় লাগবে, তাছাড়া কিন্তু আর কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি, কতটা পারফেক্টলি তৈরি হয়েছে কেকটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমার আজকের রেসিপিটা যেভাবে বানিয়েছি আপনারা ঘরে অবশ্যই এইভাবে ট্রাই করবেন।
আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।